ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। যদু, মধু আর নরেশ তিন বন্ধুতে গলায় গলায় ভাব। সব সময় তারা একসঙ্গে থাকে। একবার তারা তিন বন্ধুতে ঠিক করে দেশ ভ্রমণে বেরোবে। যেমনি কথা তেমনি কাজ। তারা একটা শুভ দিন দেখে যাত্রা শুরু করে। আচ্ছা, তোরা কি হলে মনে করবি আমাদের যাত্রা সফল হয়েছে? হ্যাঁ? দেখ, ভ্রমণের আনন্দের সাথে সাথে যদি অর্থ লাভও হয় তবেই মনে করব যাত্রা সফল। কিরে নরেশ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ভ্রমণের আনন্দই সব। নতুন নতুন দেশ দেখব, কত কি জানবো শিখবো। অর্থ লাভের কথা আমি খুব একটা ভাবি না। এ তোর মনের কথা নয়। কি বল যদু, তোর কি মত? আমি তোর সাথে একদম একমত। দেখা শেখা সেসব তো আছেই, তার সাথে যদি গুপ্তধনের হদিশ পাওয়া যায় তো সোনায় সোহাগা। কি বল? একেবারে একেবারে খাঁটি কথা বলেছিস। ভাবতেও বেশ লাগে, কি বল? হ্যাঁ, তোরা বাবা দিবা স্বপ্ন দেখ, আমি দেখি নদী, আকাশ, পাখি। নরেশের যা কবি কবি ভাব দেখছি, ও মনে হয় কোনো রাজার সভা কবি হবে। কবিরাজ শ্রী নরেশ চন্দ্র। কি বল? আচ্ছা, সভাকবিকে বুঝি কবিরাজ বলে? তাহলে চিকিৎসা বিদ্যায় যার অগাধ জ্ঞান, সেই কবিরাজকে কি বলে রে? হ্যাঁ, মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে। কবি মশাই আমার ভুল মার্জনা করবেন। বাহ বাহ, কি সুন্দর দেশ না? হ্যাঁ, দেশ ভ্রমণ সার্থক এবার। সার্থক কি করে হলো? তোরা তো অর্থলাভই করিসনি এখনো। করিনি, কিন্তু করব। সেই আশাতেই থাক। আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে নরেশ। নিরাশ হলে চলে? বাঁচতে গেলে সবার আগে যেটা চাই, সবার আগে সেটা জোগাড় করি চল। কি কি সেটা? কি আবার? খাবার রে, খাবার। বলি খেতে হবে না? খালি পেটে থাকলে আশাও মুখ ঘুরিয়ে নেবে। তা ঠিক, এটা মন্দ বলেনি। হ্যাঁ যদু? দূরে একটা মন্দির দেখছি, সেখানেই যাওয়া যাক চল। কিছু পাই না পাই, প্রসাদ নিশ্চয়ই পাবো। কি বল? ঠিক বলেছিস। চল চল, তাহলে আমরা সবাই মিলে যাই। চল 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 চল। সত্যি সত্যি সুন্দরী, সুন্দরী মনে হয় একেই বলে, জানিস? হ্যাঁ, দেখলে চোখ ফেরানো যায় না। আচ্ছা, আমরা কি কারণে মন্দিরে এসেছিলাম? প্রার্থনা জানাতে এমন সুন্দরী রাজকন্যার যেন বর হতে পারি। হ্যাঁ, তবেই দেশ ভ্রমণ সার্থক। বুঝেছি বুঝেছি, তোদের শুলে চড়ার ইচ্ছে হয়েছে। একবার রাজপ্রহরীদের কানে গেলে না আর রেহাই নেই কিন্তু। না নরেশ, তুই কবি হতে পারবি না। সৌন্দর্যের কদরই যদি না করিস, কবি কিসের? আমি এখন কিচ্ছু হতে চাই না। খুব খিদে পেয়েছে ওরে বাপরে।
পেট ভরে একটু প্রসাদ খেতে চাই। খাওয়াটা বেশ ভালোই হলো বল। হ্যাঁ, সবই ভগবানের কৃপা। হ্যাঁ, সে তো বটেই। চল এবার উঠে পড়ি। এখন কোথায় যাব কিছু ভাবলি? ভেবেছি পাহাড়ে চল। পাহাড়ে? হ্যাঁ রে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে এই দেশটা দেখতে বেশ ভালো লাগবে রে। চূড়ায় যদি উঠতে পারি চারিদিক দেখা যাবে। চল চল আমরা যাই। আমিও যাব, চল চল। ওরে বাবা, এ কি দুর্গম পথ রে। এখন কেন চূড়ায় উঠবি না? সে তো উঠবই। হ্যাঁ, এ কি রে, পথের মাঝ বরাবর একটা পাথর পড়ে? আচ্ছা, পাথরটা ঠিক একটা দৈত্যের মুখের মতো দেখতে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল চল, ওটা সরিয়ে দি চল। কি দরকার, পাশ দিয়ে চলার মতো তো জায়গা আছে বাবা। হ্যাঁ তা আছে, কিন্তু তিনজন আছি, সরাতে কতক্ষণ? হ্যাঁ, শক্তির একটা পরীক্ষাও হয়ে যাবে বল। হ্যাঁ ঠিক বলেছিস, চল চল চল। চল চল চল। বলছিস যখন, আমিও হাত লাগাই। ভয় পেও না উপকারী বন্ধুরা, আমিও তোমাদের উপকার করতে চাই। কি, কেন কেন? তোমাদের ছোঁয়ায় আমার সাপ মুক্তি ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, আমি মুক্তি পেয়েছি। তবে আমি কোনো হিংসুটে খারাপ দৈত্য নই। তোমাদের তিনজনকে আমি তিনটে আশ্চর্য জিনিস দিতে চাই। এই নাও, এই নাও, এটা জাদু আয়না। এটা তুমি নাও। এটার কি কাজ? এটা দিয়ে তুমি যাকে মন চাইবে দেখতে পারবে। তাই? হ্যাঁ, এই নাও, এই নাও, এটা জাদু, জাদু গালিচা। এটা এটা দিয়ে কি জাদু হবে? যখন যেখানে যেখানে খুশি যেতে পারবে। তাহলে তো খুব মজা হবে। এবার এবার তুমি নাও এটা, জাদু লেবু। এটা কোনো মরণাপন্ন রোগীর প্রাণ বাঁচাবে। ধন্যবাদ। এবার এবার আমি আসি। মধু, চল তোর ওই গালিচায় চেপে আমরা আমরা দেশ ভ্রমণ করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক একেবারে বলেছে। ঠিক কথা বলেছে। চল চল, এবার এবার আমরা গালিচায় চাপি। হ্যাঁ চল, হ্যাঁ চল, হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ। 7 সাগর 13 নদী পেরিয়ে চলো গালিচা। বাবা 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 বাবা, দেখ 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 দেখ, বাপরে বাপ। বাপরে, কি ওই যে নদী দেখেছিস নিচে? কি ছোট দেখাচ্ছে দেখ। আরে বাবা, গায়ে মেঘ লাগছে দেখ। অসাধারণ অসাধারণ, সত্যি পাহাড়গুলো দেখেছিস? গালিচা পাশ নামবে দিয়ে? রে। হ্যাঁ? এটা মনে হয় তেপান্তরের মাঠ। আমারও আমারও তাই মনে হচ্ছে। চল চল চল, এখানে চল চল চল, এখানেই নামা যাক।
ভূমিতে নামো জাদু গালিচা। ওহ, নানা জায়গায় ঘুরে কতদিন কেটে গেল বল। এই যদু, হুম। তোর জাদু আয়নায় একজনকে খুব দেখতে ইচ্ছে করছে। কাকে রে? হুম? বুঝেছি বুঝেছি, সেই সেই সুন্দরী রাজকন্যাকে নিশ্চয়। ঠিক বলেছিস। কই একটু দেখা না, দেখা না। দাঁড়া দাঁড়া দাঁড়া, জাদু আয়না, জাদু আয়না, আমি যে সুন্দরী রাজকন্যাকে দেখতে চাইছি তাকে দেখাও। এ কি, রাজকন্যা অসুস্থ? আপনি কি কোনো আশাই দেখছেন না? একমাত্র আশা ওই ভগবানের কৃপা। কাল সূর্যোদয় রাজকন্যা দেখবেন কিনা সেটা সন্দেহ আছে। না না না, এ হতে পারে না। শান্ত হও রানী, শান্ত হও। চেষ্টা তো কম করলাম না। রাজ্যে ঘোষণা করলাম যে রাজকুমারীর প্রাণ বাঁচাতে পারবে সে বৃদ্ধ হলে পুরস্কৃত হবে, যুবক হলে রাজকন্যার সাথে বিবাহ দেব। কিন্তু কই, কেউ তো এলো না। কিন্তু মহারাজ, ফুলকুমারী যে আমার একমাত্র সন্তান, এ শোক আমি সইব কি করে মহারাজ? ভগবানকে ডাকো রানী, ভগবানকে ডাকো। সর্বনাশ! ঘাবড়াবার কিছু নেই বন্ধুরা। এবার আমার জাদু লেবু কাজে দেবে। ঠিক কথা, আর দেরি নয়। জাদু গালিচা চেপে চল, চল যদু, চলো জাদু গালিচা, রাজপ্রাসাদে চলো। তোমরা কে? মহারাজ, আমাদের পরিচয় পরে জানাবো। এখন শীঘ্র আমাদের রাজকন্যা ফুলকুমারী শয়নকক্ষে নিয়ে চলুন। আমার কি হয়েছিল? মহারাজ, মহারাজ, ফুলকুমারী সুস্থ হয়ে উঠেছে মহারাজ। ভগবানের কি অসীম দয়া। তোমরা আমার রাজ্যের অতিথি, আজ আমার প্রাসাদে বিশ্রাম করো। কাল এই আনন্দে সারা রাজ্যে আনন্দ অনুষ্ঠান হবে। সেই অবসরে তোমাদের সব কথা জানবো। আচ্ছা, আমাদের ভিতর কার সাথে ফুলকুমারীর বিয়ে হবে বলতো? কেন? আমার জাদু আয়না না থাকলে রাজকুমারীর বিপদের কথা কেউ জানতেই পারতো না। আর আমার জাদু গালিচা না থাকলে, হ্যাঁ, প্রাসাদে পৌঁছানোর আগেই ফুলকুমারীর মৃত্যু হতো। আরে তোরা এত ব্যস্ত হচ্ছিস কেন? সবার সব কথা শুনে মহারাজ যা সিদ্ধান্ত নেবেন সেটাই খুশি মনে মেনে নেব। একটা রাতের তো অপেক্ষা। ফুলকুমারীর প্রাণ বাঁচাতে তোমাদের কারো অবদানই কিছু কম নয়, আর সেটাই হলো সমস্যা। এতে সমস্যার কি আছে মহারাজ? আমার জাদু গালিচা না থাকলে সময় মতো এখানেই প্রাসাদে পৌঁছানো যেত না। তা ঠিক, কিন্তু আমার জাদু আয়না না থাকলে রাজকুমারীর বিপদের খবর জানাই যেত না। এটাও ঠিক। আবার নরেশচন্দ্রর হাতে ওই প্রাণ বাঁচানোর জাদু লেবু না থাকলে শেষ রক্ষা হতো না। তোমরা তিনজনই যথার্থ কাজ করেছ, কিন্তু আমার কন্যা একটি,
মহারাজ, মহামন্ত্রীর সাথে বরঞ্চ একটা পরামর্শ করে দেখুন, তিনি যদি কোনো পথ দেখাতে পারেন। সে চেষ্টা কি আমি করিনি ভেবেছ? কিন্তু মহামন্ত্রীও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তবে উপায়? উপায় সেটাই তো ভাবছি। মহারাজ, বলো বলো ফুলকুমারী। আমি কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পেরেছি। বলো রাজকুমারী। 3 যুবকের কারো কৃতিত্ব ছোট না করে বলছি, যে যুবকের জাদু লেবু আমার প্রাণ বাঁচিয়েছে, প্রকৃতপক্ষে তার অবদানই সব থেকে বেশি। কিভাবে? ভেবে দেখুন মহারাজ, জাদু আয়নার অধিকারী যে, তার আয়না কিন্তু এখনো অক্ষত আছে, আর তা আজও সমান কার্যকরী। একই কথা বলবো আমি জাদু গালিচার বেলায়, কিন্তু জাদু লেবু ছিল একটাই। আমার প্রাণ বাঁচানোর পর তার আর কোনো কার্যক্ষমতা নেই। তো বলেছ ফুলকুমারী। হ্যাঁ, সে কারণেই বলছি, জাদু লেবুর অধিকারী যুবক তার সর্বস্ব দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। তাই আপনি যদি আমার সাথে একমত হয়ে অনুমতি দেন, তো আমি ওই যুবকের গলাতেই বড় মাল্য দেব। এই এই সুবিচারে অমতের কোনো প্রশ্নই ওঠে না। তবু তবু তোমাদের কারো অমত থাকলে বলো। না না মহারাজ, একেবারে যথার্থ যথার্থ সুবিচার হয়েছে। হ্যাঁ, আমাদের আমাদের কারো এতে কোনো অমত নেই। হ্যাঁ, আমাদের বন্ধু নরেশচন্দ্র সত্যি সত্যি এই বিচারের যোগ্য ব্যক্তি। তবে তোমাদের আমি নিরাশ করব না। এই কৃতিত্বের পুরস্কার হিসেবে অর্থ, ধন সামগ্রী তোমরাও পাবে। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। যথাসময়ে ফুলকুমারীর সঙ্গে নরেশের ধুমধাম করে বিয়ে হয়। মহারাজ তার কথা রাখতে যদুমধুকেও যথেষ্ট পুরস্কার দেন। 3 বন্ধুর বন্ধুত্ব একইভাবে অটুট থাকে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।